বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজকে আমার একটা যে সৌভাগ্য হয়েছে যে আমাদের আশিকনগর পার্কে আমার সঙ্গে আমার চাচা বয়সী আমি যে স্কুল থেকে ম্যাট্রিক পাশ করেছি বা এসএসসি পাশ করেছি সেই স্কুলেরই 71 ব্যাচের আমার বড় বাবা সমতুল্য বা চাচারা আজকে আমাদের পিকনিকে আসছে এবং আমার সৌভাগ্য হয়েছে তাদের সাথে দেখা করার, কথা বলার। এবং আমি এই বিষয়ে আমার পক্ষ থেকে, আমাদের স্কুলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আমাদের সব চাচাদের। তো আমি দু একটা কথা শুনবো আমাদের এই চাচার মুখ থেকে। তারা 71-এর পরে হয়তো অনেকেই বেঁচে নেই, এই পৃথিবীতে নেই, অনেকে বেঁচে আছে হয়তো কাজের কর্মে বা বিভিন্ন কারণে ঢাকার বাইরে আছে বা গ্রামের বাইরে আছে। এখন এখানে যারা যারা উপস্থিত আছে আমরা একটু তাদের স্মৃতিচারণ বা স্কুল লাইফের কথা বলবো। তো আমি এখানে বলবো আমার চাচা, চাচা আপনার নামটা যদি বলতেন। মোহাম্মদ আব্বাস আলী। আপনি যে আসছেন আজকে, যে সবার সঙ্গে দেখা হইলো, প্রধান শিক্ষক ছিলেন কিছু বলবে এই 71 ব্যাচ সম্বন্ধে বা আমাদের উপস্থিত হয়েছে, আপনার কেমন লাগলো এই বিষয়ে একটু যদি আমাদের মধ্যে 1 মিনিটে। জি, আমরা বিনয় তালবত উচ্চ বিদ্যালয়ের 1971 সালের ব্যাচ, এসএসসি ব্যাচ। আমাদের 95 জন ছাত্র ছিলাম আমরা, তার মধ্যে থেকে মৃত্যুবরণ করেছি বেশি। আমরা এখন গুনতে হাতে গোনা 28-29 জনের মতো আমরা 27-28 জনের মতো পাই। তো তাদের মধ্যে থেকে আমরা একটা আমাদের ডাক্তার এনায়েত করিম ভাইয়ের আসলে ওনার কেট এবং ওনার উদ্দীপনায় উৎসাহে আমাদের এই গেট টুগেদার হয়। গত কয়েক বছর আমরা করে আসছি, আমরা বিভিন্ন স্কুলেই করি। আবার আজ এই তারিখে যে একটু স্থান পরিবর্তন করতে চাইলে এই পার্ক থেকে আমাদেরকে সাদর অভ্যর্থনা জানানো হয় এবং সমস্ত ব্যবস্থা করেছেন ওনাদের এই পার্কের যারা কর্তৃপক্ষ আছেন তাদের কাছে আমরা ভূয়সী প্রশংসা করতেছি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করতেছি। এবং আমাদের যারা এখানে আসছি, এখানে যারা আমরা আসছি সবাইকে প্রতি আমি কৃতজ্ঞতা বলছি এই মর্মে যে অনেকের কাজ পেলে এই বয়সে আমরা সবাই করতে পারছি এবং পরম আল্লাহ তাআলার কাছে আমরা এই দোয়া করি যে আমরা সবাই যেন আরও বেশি বেশি বছর এবং একত্রিত হয়ে আমরা একত্রে সবাই মিলে একটু আমার সেই বন্ধুসুলভ আচার আচরণ করতে পারি। এখন আমাদের সাথে স্যার বলবে এনায়েতুল্লাহ স্যার। হ্যাঁ, একটু আজকের পরিবেশটা বা আপনাদের বন্ধুদের সঙ্গে এই আড্ডাটা কেমন লাগলো? ডাক্তার প্রফেসর এনায়েত করিম স্যার। আমি ডাক্তার মোহাম্মদ এনায়েত করিম, আমার বন্ধুদের নিয়ে এখানে সমবেত হয়েছি এবং এখানে তোমাদের উপস্থিতি থেকে আমাদের অনুষ্ঠানকে আরও একটু মহিমান্বিত করেছে এবং তোমাদেরকে পাইয়া আমাদের যে কী ভালো লাগতেছে, তোমাদের দুইজনকে এবং দুইটা বাচ্চাদের নিয়ে আসছো, মনে হলো যেন আমাদের পূর্ণ হয়ে গেছে, সমস্ত কিছু অনুষ্ঠানটা পূর্ণতা পাইয়া গেল আর কি। তার কারণে অনেক বন্ধুদেরকে বলছি আমি, তারা আসে না, ইচ্ছে কীভাবে আসে নাই জানি না ঠিক, তবে আসে নাই। কিন্তু আমার এই যে শিক্ষক আছেন এখানে, ওনাকে যখনই আমি টেলিফোন করি তখনই রাজি, কোনো না বলতে কিছু না। খালি কেমন লাগলো আজকের এই অনুষ্ঠানটা বা সবার সঙ্গে দেখা হয়ে কেমন লাগলো? খুবই ভালো। তার কারণ আমরা তো এই অনুষ্ঠানটা প্রতি বছরই করে আসতেছি, কয়েক বছর যাবতীয় আর কি। হ্যাঁ, এবং প্রত্যেকের যে খোঁজ খবর নেওয়া যাচ্ছে এর মাধ্যমে একজন আরেকজনের আদান প্রদান হচ্ছে, মনের ভাব, হ্যাঁ, ছেলেমেয়েরা কে কী করতেছে, কোথায় কী ইত্যাদি জানার পরে আমাদের অনেকটা রিল্যাক্স মনে হয়, অনেকটা হালকা মনে হয়। হ্যাঁ, এদের মধ্যে যেমন হলো কারো কাছ থেকে আমরা কিছু আহরণ করতেছি, কারো কাছে আবার কিছু দেওয়াও যাচ্ছে এই বয়সে আর কি। এবং এটার স্বতঃস্ফূর্ত ভাব সবার মধ্যে এটা আছে। যেমন অনেকে আছে ঢাকা থেকে তাগাদা দিতে থাকে যে কবে জানি যাবে আমার নিয়ে দিও, এরকমও হয় আর কি। আবার কেউ আছে একটু আসেন থাকে, তাদেরকে তারপরেও যেটা চলতেছে আমি মনে করি এটা চমৎকার জিনিস। তার কারণ হলো এই ট্রেডিশনটা, এই আমাদেরটা দেখে অনেকেই অনুপ্রাণিত হয়েছে, অনেকেই তাদের ফ্যামিলি পর্যায়ে এটা করছে, পারিবারিক পর্যায়ে একজনে করছে, আবার আরেকজনে আগামী সোমবার দিন করতে যাচ্ছে। খুবই আনন্দের একটা বিষয়, যে এইটা যে কথা হলো একটা উদাহরণ, উপমা। প্রতি বছরই আপনারা জি ইনশাআল্লাহ আমরা বেঁচে থাকলে এবং যে আমাদের এক বন্ধু আছে অক্লান্ত পরিশ্রমী এবং সে বলে যে 5 জনও যদি হয় তাহলেও স্যার আপনি বলতেন হ্যাঁ এই বিষয়ে আজকে কেমন লাগলো আপনার এই আজকের এটা প্রোগ্রামটা? আমার ছোট ভাই হিসেবে ব্যক্ত করতে গেলে আমি
বলতে পারি যে এত সুন্দর আয়োজন, মনের যে একটা অবস্থা। আমি যদি ওই 71-এর ব্যাচ নেই, কিন্তু এখানে আসলে আমাকে 71 বলেই সবাইকে সম্বোধন করি। এটা আমার খুব ভালোই লাগে আসলে। এটার উদ্যোক্তা আসলে প্রফেসর ডক্টর করিম ভাই। তা আমি আসি, আমাকে সিনিয়র হিসাবে আমাকে সাধারণত দেখা যায় যে তাদের সাথে মিলেমিশে আসে, আমাকে অন্য কিছু মনে করে। এটা আমার খুব আনন্দ লাগে, এত আনন্দ লাগে যে আমি আসলে ভাষায় হারিয়ে ফেলছি যে আমি কী বলবো, এখন সব এলোমেলো হয়ে যেতেছে। তো আমি আল্লাহর কাছে, পরম করুন আল্লাহর কাছে এটা একটা করি যে আল্লাহ যেন আমাদের এইভাবে বাসায় রাখে, যতদিন আমরা একত্রিত হইতে পারি ইনশাআল্লাহ। হ্যাঁ, সেই সবার কাছে সেই দোয়া আছে। এখন সবার বয়স আমাদের 70 বা 70 আশপাশে আছে, সবারই 70 প্লাস মাইনাস আছে। ভালো থাকেন, সুস্থ থাকেন, বসেন। ভালো আছে। আর কেউ আমার স্যারকে কিছু বলবেন? এখন শেষ, কাছে আসো। এখন আসলে আমি যার সাথে কথা বলবো সে হলো, আমরা এখানে যারা আছি, আমার তো স্যারই এবং এই চাচাদেরও স্যার, সে হলো আশুতোষ পাল, কালিয়াকুরের নাম করা ভিংরাজ স্কুল, আমাদের তালেবাবাদ স্কুল, সেই স্কুলের প্রধান শিক্ষক ছিলেন। এখনো সে আলহামদুলিল্লাহ আল্লাহ তাকে বাঁচিয়ে রাখছেন। সে আমাদের সাথে অল্প একটা মিনিট কথা বলবে। না, বসে কথা বলবেন। স্যার, কাছে আসো। একটু যদি বলতেন, আজকে আসছেন, আপনার ছাত্র, সবাই ছাত্র, আপনার সবাই। আমি নতুন জীবনে গেছি, আলহামদুলিল্লাহ। নতুন জীবনে গেছি। সব আমরা পুরান ছাত্ররা পাইয়া আমি খুব ভালো, খুব খুশি হয়েছি, খুব খুশি হয়েছি। স্যারে খুবই খুশি হয়েছে আমাদের পুরাতন ছাত্র পেয়ে। স্যার খুবই আনন্দিত। আমরা স্যারের দীর্ঘায়ু কামনা করি, স্যার বেঁচে থাকুক, সুস্থ থাকুক। আবার পরবর্তী অনুষ্ঠান যেখানে হবে স্যার আমাদের মাঝে উপস্থিত থাকবে। সেটা আমাদের এই ব্যাচ না, ইংরেজি স্কুলের যত ব্যাচে আছে, আমি সকল স্টুডেন্টদের রিকোয়েস্ট করবো, যেখানে আপনারা যেখানেই যেভাবেই প্রোগ্রাম করেন, অবশ্যই স্যারকে আপনারা দাওয়াত করবেন। স্যারের যদি সুস্থ থাকে, ভালো থাকে তাহলে অবশ্যই চেষ্টা করবে স্যার সেখানে অ্যাটেন্ড করার। জাস্ট আপনারা শুধু দাওয়াতটা দেওয়ার চেষ্টা করবেন। আর আজকের এই প্রোগ্রাম সকলে আসছে, সকলকে ধন্যবাদ। সুন্দর একটা পরিবেশে আমরা সবাই উপস্থিত হয়েছি। আমার আরো কোনো চাচা কোনো কিছু বলতে চাইলে আমরা বলতে পারি। ধন্যবাদ সকলকে। আমাদের এই আশিকনগরের পক্ষ থেকে আমরা খুবই আনন্দিত, এরকম একটা ব্যাচের স্টুডেন্টদের আমরা পেয়েছি। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, বড়দের সম্মান করুন। আসসালামু আলাইকুম।